আসসালামু আলাইকুম ব্রাদাররা, কী অবস্থা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, আমরা যে ইদানিং দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের সরকারি দল এবং বিরোধী দল, বিশেষ করে বিরোধী দলের আমিরকে দেখতে পেলাম যে সরকারি দলের মন্ত্রীসহ তাদের নির্বাচনী আসনের মধ্যে বিভিন্ন সমস্যাগুলো নিয়ে তারা কাজ করতেছে। জলাশয়, জলাবদ্ধতা, জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছে, তাদের সমস্যাগুলোর কথা তারা শুনতেছে এবং উন্নয়নের জন্য তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছে। সেই সঙ্গে আরও দেখতে পাচ্ছি বিভিন্ন সরকারি দলের এমপি, বিরোধী দলের এমপিগুলো দেশ বিদেশে ট্যুর করে যাচ্ছে। এই যে খুব সুন্দর একটা সম্পর্ক, এটা দেখলে সত্যি সত্যি মনটা ভালো হয়ে যায়। কেন জানেন? বিগত সময়গুলোতে আমরা কখনো দেখি নাই যে সংসদের মধ্যে সরকারি দল এবং বিরোধী দলের এমপিরা বা মন্ত্রীরা একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করেছে। আমরা দেখেছি সবসময় হিংসা, গালিগালাজ এসবের মধ্যেই সব সময় সরকারি দল বিরোধী দলের মধ্যে কেটে গেছে। সব সময় মারামারি, আপনার হলো হরতাল, অবরোধ, কর্মসূচি, হ্যাঁ, একদম মানে সতীনের মতো ঝগড়া, এইরকম একটা অবস্থা। তো এখান থেকে বর্তমান আমাদের এই সংসদ যে বেরিয়ে আসতে পারছে, সেই জন্য আমি বর্তমান সংসদের সকল সদস্যকে একটা ধন্যবাদ জানাই। সেই সঙ্গে এই যে একটা অ্যালায়েন্স এখন হাজারো হলো, এটা প্রশ্ন আসছে, আমার একটা প্রশ্ন এখানে আসলো যে বিএনপি আর জামাত তারা কিন্তু দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছিল। এখন এই যে একসঙ্গে রাজনীতি করার যে দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা, সেখান থেকেই তারা কিন্তু এই যে কুসুম কুসুম যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা থেকে তারা কিন্তু বের হতে পারে নাই। সেজন্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কর্মসূচিতে তারা কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করতেছে। তাহলে আমার প্রশ্নটা হলো মাঝখানে যে এই যে ২৬ সালে নির্বাচনের আগে বেশ কিছুদিন আমরা তাহলে কামড়াকামড়ি কেন করলেন? যদি আপনাদের তলে তলে, যদি আপনাদের ভিতরে ভিতরে অ্যালায়েন্স, জোট সব কিছুই ঠিক থাকে, তাহলে জনগণের সঙ্গে এক ধরনের ধোঁকা দেওয়া হচ্ছে না? মানে জনগণ কি চাচ্ছে, জনগণ এক ধরনের কি আশা নিয়ে আপনাদের সঙ্গে সংসদে পাঠালো, এটা নিয়ে আপনাদের কিন্তু মাথা ব্যথা নাই। আমি বিশেষ করে জামাত ইসলামীকেই বলতে চাই, এটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই। বরঞ্চ সংসদের মধ্যে তারেক রহমানকে এবং তার সরকারকে মাঝে মাঝে দেখি যে আপনারা প্রশংসা করেন, সমস্যা নাই, কিন্তু এরকম প্রশংসা করতেছেন যে এটা বিরোধী দল বলে তো আমার কাছে অন্তত মনে হয় না। আপনারা যদি যদি অ্যালায়েন্স করে চলতে চান, আপনারা যদি জোট করে চলতে চান, নির্বাচনের দরকারটা কী ছিল? নির্বাচন ছাড়াই আপনারা সব কিছু ভাগ বাটোয়ারা করে নিতেন। আমরা আমাদের ডেমোক্রেসি ঠিক রাখার জন্য, আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যে ভোট দিলাম, আমাদের এই ভোটের অধিকার আপনারা কি দিতে পারতেছেন? আমাদের দাবি দাওয়াগুলো আপনারা কি পূরণ করতে পারতেছেন? কোথায় আমাদের জুলাই চলে গেল আমরা জানতে চাই। কোথায় আমাদের শহীদরা আমরা জানতে চাই। আপনারা ভিতরে ভিতরে দেখা যাচ্ছে সব কিছুই ঠিক আছেন, আর মাঝে মাঝে সংসদের মধ্যে কি করতেছেন, সরকারি দল ৭১ নিয়ে মাঝে মাঝে একটু চেতনাদণ্ড দেখায়। জামাত ইসলামী ধর্মের ব্যাপারে খুবই সিরিয়াস। ধর্ম আর ৭১ এই দুইটা নিয়ে আপনারা খুব সিরিয়াসলি দেখান। মানে আপনাদের এতটাই চেতনাদণ্ড তখন দাঁড়িয়ে যায় যে সেখান থেকে মানে বলি যে লিকুইড বাড়ি না করা পর্যন্ত আপনাদের চেতনাদণ্ড কখনো ডাউন হয় না। তো এটা তো পলিটিক্স না, এটা হলো আমি বলি যে অ্যালায়েন্স পলিটিক্স, সমঝোতার রাজনীতি। সমঝোতার রাজনীতি দিয়ে বাংলাদেশের মধ্যে আপনারা রাজনীতি করতে চান, করেন। এখন জামাত ইসলামী যে কুসুম কুসুম প্রেম দেখাচ্ছে, তো দুদিন পরে যখন সরকারি দলের এমপিরা শত শত হাজার হাজার কোটি টাকা যখন বিদেশে পাচার করবে, এই দায়ভারটাও কিন্তু জামাত ইসলামীকে নিতে হবে। তখন বলতে পারবেন না যে আমরা এসব কিছু জানি না, যে ডানে বামে দুই হাত দিয়ে শরীর একটু ঝাড়া দিয়ে বলবেন যে না না না, দুর্নীতি, কোনো রকম অন্যায়, দুর্নীতিবাজ, চাঁদাবাজি এগুলো আমাদের মধ্যে নেই। তখন আমরা কিন্তু মানব না। কেন জানেন? কারণ সময় আছে, এখন এগুলোর প্রতিবাদ করেন। তো সময় থাকতে আপনারা প্রতিবাদ করবেন, আর সময় যাওয়ার পরে বলবেন আমরা কিছু জানি না, তারা নিয়ে গেছে তো আমরা কী করব, বা আমাদের কি করার ছিল, আমরা কিন্তু এটা তখন মানব না। তো প্রেম করেন, এমন প্রেম করেন না যে প্রেম করতে করতে পরবর্তী আপনারা প্রেগনেন্ট হয়ে গেছেন, এখন সেটা আর প্রকাশ করতে পারেন না। ঠিক আছে? তো খুবই সাবধান, যেভাবেই রাজনীতি করেন। তো জনগণকে ধোঁকা দেওয়ার আমরা একটা রাজনীতি দেখতে পাচ্ছি। এই জনগণকে ধোঁকা দেওয়ার রাজনীতি, বাংলাদেশের মানুষ কিন্তু আর ৯০ দশকের মানুষ না, এরা কিন্তু ইয়াং জেনারেশন, সবাই স্মার্ট, মনে রাখবেন, সব কিছু বুঝতে পারে।
যেই জনগণ আওয়ামী লীগের মতো একটা স্বৈরাচারকে পিটিয়ে দিল্লি পাঠাইছে, তো সময় আসবে আপনারা যদি এরকম করেন, কি জামাত কি বিএনপি, উই ডোন্ট কেয়ার। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।